আসসালামু আলাইকুম ভিউয়ার্স। থাইরয়েড হরমোন সম্পর্কে জানেন না এমন লোক কিন্তু বর্তমানে খুবই কম রয়েছে। থাইরয়েড সাধারণত গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি শরীরের থাইরয়েড হরমোনের প্রধান উৎস। এই হরমোন শরীরের প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলে। বিপাকের হার হৃৎপিণ্ডের কর্মক্ষমতা, হজমের প্রক্রিয়া, পেশি ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। থাইরয়েডের সমস্যার ধরন: কয়েক ধরনের থাইরয়েডের সমস্যা দেখা যায়, যেমন থাইরয়েড হরমোনের স্বল্পতা বা হাইপোথাইরয়েডিজম, হরমোন বেশি নিঃসরণ হওয়া বা হাইপারথাইরয়েডিজম। এ দুটি প্রধান সমস্যা ছাড়াও থাইরয়েড ফোলা, থাইরয়েড টিউমার ও থাইরয়েড ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড হরমোনের কারণ: নানা কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে। এই হরমোন উৎপাদনে আয়োডিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আয়োডিন কম থাকলে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হবে অথবা থাইরয়েড ফুলে যাবে। এই ফুলে যাওয়াকেই বলা হয় গলগণ্ড। আবার জন্মগতভাবে থাইরয়েড গ্রন্থির ত্রুটিতেও থাইরয়েড সমস্যা দেখা দেয়। কারো থাইরয়েডের সমস্যা থাকলে তার সন্তানদেরও এই সমস্যা হতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ত্রুটি এবং অ্যান্টিবডি তৈরির কারণে থাইরয়েড সমস্যা দেখা দেয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে আপনাদের এটা কী ধরনের সমস্যা, হাইপোথাইরয়েডিজম নাকি হাইপারথাইরয়েডিজম। এই দুটি সমস্যার যে লক্ষণগুলো আছে এগুলো অনেক সময় বাইরে থেকে একরকম মনে হলেও ভিতরে ভিতরে কিন্তু এটি সম্পূর্ণই আলাদা। আজকের ভিডিওতে এই দুটি বিষয়ের যে লক্ষণগুলো রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং ওষুধ কিভাবে খাবেন সে বিষয় নিয়েও আলোচনা করব। সবশেষে আলোচনা করব বাংলাদেশে কতজন লোক এই থাইরয়েড সমস্যায় ভুগছেন সে বিষয় নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা জানব হাইপোথাইরয়েডিজমের লক্ষণ, অর্থাৎ থাইরয়েড হরমোন কমে গেলে যে লক্ষণগুলো দেখা যাবে সেগুলো হলো: নাম্বার 1, ক্লান্ত বোধ করা; নাম্বার 2, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া; নাম্বার 3, গলগণ্ড; নাম্বার 4, অস্বাভাবিক বা অনিয়মিত মাসিক হওয়া; নাম্বার 5, শরীরের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া; নাম্বার 6, গলার স্বর কর্কশ হয়ে যাওয়া বা পরিবর্তন হওয়া; নাম্বার 7, ঠান্ডা সহ্য করতে না পারা; নাম্বার 8, মাথার চুল পড়ে যাওয়া; নাম্বার 9, মুখের ফোলা ভাব; নাম্বার 10, বন্ধ্যাত্ব; নাম্বার 11, সময়ের আগে গর্ভপাত হওয়া; নাম্বার 12, মানসিক অবসাদ বা অশান্তি লাগা; নাম্বার 13, মনোযোগের ঘাটতি; নাম্বার 14, ভুলে যাওয়া; নাম্বার 15, শরীরের তাপমাত্রা কমে যাওয়া; নাম্বার 16, হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া; নাম্বার 17, পেশির দুর্বলতা; নাম্বার 18, গাঁটে ব্যথা; নাম্বার 19, পেশির খিঁচুনি; নাম্বার 20, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া। হাইপারথাইরয়েডিজমের লক্ষণ: থাইরয়েড হরমোন বেড়ে গেলে যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হলো: নাম্বার 1, ওজন কমে যাওয়া; নাম্বার 2, গরম সহ্য করতে না পারা; নাম্বার 3, অস্থিরতা; নাম্বার 4, অনিদ্রা বা রাতে ঘুম না হওয়া; নাম্বার 5, বুক ধড়ফড় করা; নাম্বার 6, অনৈচ্ছিকভাবে বা অটোমেটিক হাত কাঁপা; নাম্বার 7, ঘন ঘন পায়খানা হওয়া; নাম্বার 8, অতিরিক্ত ঘাম; নাম্বার 9, দ্রুত হৃদস্পন্দন; নাম্বার 10, চুল পাতলা ও ভঙ্গুর হয়ে যাওয়া; নাম্বার 11, নখ সহজে ভেঙে যাওয়া; নাম্বার 12, মেজাজ অতিরিক্ত খিটখিটে হওয়া। এবার আমরা আলোচনা করব থাইরয়েড হরমোনের সমস্যার জন্য অনেকেই মাসের পর মাস ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো উন্নতি লক্ষ্য করছেন না। এই থাইরয়েডের ওষুধ খাওয়ার নিয়মটি আপনি ঠিকমতো মানছেন তো? ওষুধ খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে। নাস্তা
চা কফি খাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে। থাইরয়েডের ওষুধের সাথে আপনি আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বা অন্য কোনো ধরনের ওষুধ একসাথে খাবেন না। এক্ষেত্রে থাইরয়েডের ওষুধের ক্ষেত্রে কার্যকারিতা কমে যাবে। থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর খাবার খাবেন। আর থাইরয়েড ওষুধ খাওয়ার ক্ষেত্রে প্রতি 6 সপ্তাহ থেকে 3 মাস পর পর টিএসএইচ পরীক্ষার মাধ্যমে দেখে নিতে হবে আপনার টিএসএইচটি কন্ট্রোলের মধ্যে রয়েছে কিনা। আপনাদের আইডিয়াল টিএসএইচ রাখতে হবে 0.5 থেকে 2.5 এর মধ্যে। একবার কন্ট্রোল হয়ে চলে আসলে 3 থেকে 6 মাস বা ইভেন বছরে একবার করে হলেও আপনার এর টেস্ট করাতে হবে। এখন আমরা আলোচনা করব থাইরয়েড হরমোন সমস্যায় বাংলাদেশে কত পার্সেন্ট লোক ভুগছেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এর তথ্য মতে প্রায় 30% মানুষ কখনো না কখনো থাইরয়েড ডিসঅর্ডারে আক্রান্ত। এর মধ্যে কমপক্ষে 60% রোগী অচেতন, কারণ উপসর্গ ধীরে ধীরে আসে বা অজানা থাকে। হাইপারথাইরয়েডিজম অর্থাৎ অতিরিক্ত হরমোন প্রাপ্তবয়স্ক মহিলাদের 2%, পুরুষদের 0.2%। হাইপোথাইরয়েডিজম মহিলাদের প্রায় 9.4%, পুরুষদের 3.9% প্রভাবিত। বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, কিন্তু থাইরয়েড ডিসঅর্ডারে আক্রান্ত 5 কোটি, যার অর্ধেকের বেশি লোক জানেনই না তারা থাইরয়েড ডিসঅর্ডারে আক্রান্ত। আপনার মধ্যে যদি থাইরয়েড হরমোনের সমস্যা থেকে থাকে, আপনি যদি এই লক্ষণগুলো বুঝতে পারেন, তাহলে আপনি সাথে সাথেই থাইরয়েড ফাংশন টেস্ট T3, T4, TSH দ্রুত করে একজন এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা সাবস্ক্রাইব করে বন্ধু হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।